দারিদ্র্যের সঙ্গে অর্থাভাবের সঙ্গে মা শারদার পরিচয় আশৈশব। দারিদ্র্যজনিত তপস্যায় তিনি প্রতিষ্ঠিত। সহজাত ত্যাগ বৈরাগ্যের গুণে সংসারের সকল অসুবিধেকে সর্বদা অগ্রাহ্য করতে তিনি অভ্যস্ত। রানী রাসমণির তহবিল থেকে শারদার জন্য প্রতি মাসে 7 টাকা করে আসে। শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে যখন সে টাকা আসা বন্ধ হয়, শারদা তখন পরম নির্বিকার চিত্তে বলতে পারলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেছেন, টাকা নিয়ে আর আমি কি করব। চিরজীবনের যে সম্পদকে তিনি অন্তরে সঞ্চিত করেছেন আপন তপস্যা বলে, বাইরের কোনো আঘাতেই তা ক্ষয় হওয়ার নয়। শারদা কামারপুকুরে ফিরে এলেন। এবার তপস্যার আরেক অধ্যায় শুরু। তপস্বিনী শারদার সামনে এখন অনাহার বা অর্ধাহার বাস্তব সত্য, তার উপর চরম নিঃসঙ্গতা। শারদা মা কিন্তু অবিচল, আগের মতোই নীরব। তার এই তপস্যার কথাও তাই কারোর গোচরে আসেনি। পরবর্তীকালে স্বামী শারদানন্দ বলতেন, আমাদের এ ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটে না। শ্রীরামকৃষ্ণের শিক্ষা, কারো কাছে একটি পয়সার জন্যেও চিৎ হাত করো না, এই শিক্ষাকে ব্যবহারিক জীবনে রূপ দিতে পেরেছিলেন মা শারদা। তিনি তপস্বিনী বলে। উপদেশ তো প্রচুর আছে, কিন্তু সেগুলোকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারাকেই বলে তপস্যা। শারদার জীবনের প্রতিটি কাজ, কথা, ব্যবহারের মধ্যে দেখি ত্যাগ, দেখি সেবা, প্রেম, নিরভিমানতার প্রকাশ। এক কথায় তার তপস্বিনী রূপ। একাধারে তার স্বামী, গুরু, ইষ্ট রামকৃষ্ণকে কেন্দ্র করে তার সকল তপস্যা। গভীর সতর্ক অনুধ্যান ছাড়া এই তপস্যার অসাধারণত্ব সাধারণের চোখে প্রতিভাত হয় না। শ্রীরামকৃষ্ণের অবর্তমানে কামারপুকুরের এই 1 বছরের জীবন তার কঠোরতম পরীক্ষা। কত শক্তি থাকলে মানুষ এই অবস্থায় নীরব, শান্ত, স্থির থাকতে পারে? শারদা দেবী যেন স্বয়ং ধরিত্রী, তাই তার এই সহনশীলতা। কামারপুকুরে 1 বছর থাকার পর তার মা তাকে জয়রামবাটি নিয়ে যান। শারদার বাকি জীবনে তাকে সংসারের নানান ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে বাস করতে হয়েছে। কখনো থেকেছেন কলকাতায়, কখনো আবার জয়রামবাটিতে। যখন কলকাতায় থেকেছেন তখন তার আশেপাশে যেসব সেবিকা অর্থাৎ সঙ্গিনী বয়স্কা মহিলা থাকতেন, তাদের মধ্যে কেউ কেউ ছিলেন আবার উগ্র স্বভাবা। জয়রামবাটিতে ভাইদের সংসারে পরস্পরের মধ্যে অশান্তি লেগেই ছিল। তাছাড়া ছিল তার স্নেহকে কেন্দ্র করে ভাই, ভাইপো, ভাইঝিদের মধ্যে ঈর্ষা, ঝগড়াঝাঁটি, ছিল নীচতা, কুটিলতা। কিন্তু এই সবের মধ্যে থেকেও শারদা মা ছিলেন সব কিছুর ঊর্ধ্বে, স্থির, অচঞ্চল। চারপাশের কোনো সংকীর্ণতা শারদা মাকে স্পর্শ করতে পারত না। তার অসাধারণ সহিষ্ণুতার গুণে তিনি পারিপার্শ্বিক বিরুদ্ধ অবস্থার মধ্যেও
সকলকে নিয়ে সুন্দরভাবে মানিয়ে চলতেন। তার এই সহ্য গুণের কথা মনে করে পরবর্তীকালে স্বামী শারদানন্দ বলেছিলেন, আমাদের তো দেখছো, পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মাকে দেখো, তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটি আছেন, ধীর স্থির। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে তিতিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন, তার মূর্ত রূপ আমরা সারদার জীবনে প্রত্যক্ষ করি। সহনং সর্বদুঃখানাম প্রতিকারপূর্বকম চিন্তাবিলাপরহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। সমস্ত দুঃখ কষ্ট অপ্রতিকারপূর্বক সহ্য করা, শুধু তাই নয়, মনে মনেও তা নিয়ে কোনো উদ্বেগ বা দুঃখ প্রকাশ না করাই হলো তিতিক্ষা। এই তিতিক্ষা সারদা মায়ের জীবনের সর্বক্ষণের সঙ্গী। তথ্যসূত্র: শতরূপে সারদা।